কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপি ইউজি দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, এর আগেই আমরা একটা সিরিজ শুরু করেছি যা এখনও কন্টিনিউ চলছে, যেই সিরিজে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলিকে আলোচনা করব। আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস চতুর্থ ক্লাস, অর্থাৎ ইতিমধ্যেই আমরা কিন্তু তিনখানা ক্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ওই ক্লাসগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, দেখে নিচ্ছি আমাদের চতুর্থ ক্লাসের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এখানে জানতে চাইছে, বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? এখানে অপশন রয়েছে, আমাদের উত্তর হচ্ছে 23শে মার্চ, অর্থাৎ এ নাম্বার অপশন আমাদের সঠিক। তো এই প্রশ্নটি থেকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে। দেখো, এই প্রথম যে প্রশ্নটা, এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। এখানে একটা তারিখ, অর্থাৎ তারিখ সংক্রান্ত বা ডেট সংক্রান্ত প্রশ্ন ধরতে পারো, কিংবা দূষণ সংক্রান্ত প্রশ্ন ধরতে পারো। দূষণ সংক্রান্ত এবং তারিখ সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই। তো এই বিষয়টা মাথায় রেখে এই যে টপিক, এই টপিকের উপর ভিত্তি করে যদিও আমরা আলোচনা করে ফেলেছি, আমরা অনেকগুলো সিরিজ আলোচনা করেছি অলরেডি, তোমরা ভিডিওটির শেষে সেই বিষয়গুলি ভালো করে বুঝতে পারবে। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নিও। আর আমি বারংবার বলবো যে ক্লাসগুলো একটা ধারাবাহিকভাবে করবে। আজকে যেহেতু 4 নম্বর ক্লাস, তো তার আগে যারা যারা দ্বিতীয় ক্লাস এবং প্রথম ক্লাসগুলি করনি, অবশ্যই সেই ক্লাসগুলি করে তারপরে এই ক্লাসটা করে আজকের প্রশ্নাবলীকে লিখে এগুলিকে বারংবার প্র্যাকটিস করো, এবং পরবর্তী ক্লাস আসার আগেই এই সমস্ত প্রশ্নগুলিকে প্রস্তুত করার চেষ্টা করতে হবে। এই বিষয়টা মাথায় রেখো। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ক্লাসের বাছাই করা 20খানা প্রশ্ন। ঠিক আছে, এবার দেখো, আমরা যে সমস্ত সিরিজগুলি আলোচনা করে ফেলেছি, একটা সিরিজ যার নাম হচ্ছে অল ইন ওয়ান, যেটা আলোচনা করা হয়ে গেছে। আরও একটা সিরিজ যেটা যার নাম রাখা হয়েছিল বনসম্পদ, অর্থাৎ আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট ওয়ান নাকি ইউনিট টু, ইউনিট 2 এর একটা গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে বন সম্পদ। কি বললাম? ইউনিট 2 থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে বন সম্পদ। এই বন সম্পদ থেকে যতগুলো প্রশ্ন হয় সেগুলিকে আমরা এই সিরিজে আলোচনা করেছি। এই দুটো সিরিজ প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। কি বললাম? এই অল ইন ওয়ান ক্লাস সিরিজটা, আর এই বন সম্পদ নামক যে সিরিজ, এই দুটো সিরিজের যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারো। আর তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।